বর্তমান সময়ে বাচ্চাদের লালন পালন করা এবং বাচ্চাদের মানুষ করাটা এতটা জটিল হয়ে গেছে, কারণ বাচ্চারা এত অ্যাডভান্স হয়ে গেছে, মানে বাবা মার থেকে বাচ্চারা এখন অ্যাডভান্স বেশি। আমি আমার মেয়েকে সন্ধ্যা টাইমে পড়তে দিয়েছি যে পড়াশোনা করো, আমি এসে তোমাদের পড়াশোনা হোমওয়ার্কটা চেক করবো। মেয়ে কী করলো, আমি পড়তে দিয়েছি, ও উঠে চলে এসে এখানে এসে কি বল একটা বের করে খাটের নিচ থেকে বলটা কেটে ওটার ভিতর থেকে ওর খেলনাটা বের করতে হবে। তো এটা তাজব কথা না, ওইটার ভিতর থেকে খেলনাটা বের করার লাগবে কেন? অমনি যে বললাম যে এটা বের করো না, অমনি কত রকমের কাহিনী, কত রকমের নাটক সে শুরু করে দিল। মামুনি তুমি আমাকে ভালোবাসো না, আমার ফ্রেন্ডের মায়েরা কত ভালোবাসে, মানে কত রকমের যে সে আমাকে কথা বললো, আমার খুব মানে মানে হাসিও পেলো কান্নাও পেলো ওর কথাগুলো শুনে। আমি নাকি ওকে ভালোবাসি না, ওর বান্ধবীর মা নাকি খুব বেশি ভালোবাসে ওকে। আচ্ছা যাই হোক, কতক্ষণ পরে তার একটু খুশি মন হলো, কিসের জন্য জানি না। তারপরে এই যে কতক্ষণ পরে এসে দেখি আবার নাচানাচি নাচানাচি নাচানাচি। মেয়েটার ইদানিং নাচানাচির এত শখ হয়েছে, বা বলতেছে বারবার মামাকে নিয়ে বলতেছে আমাকে নাচের স্কুলে ভর্তি করে দাও, নাচের স্কুলে ভর্তি করে দাও। কিন্তু নাচের স্কুলে ভর্তি করা আমার এখন কোনো ইচ্ছেই নেই। তারপরে সে একেবারে নাচুর বান্ধা, সে ওই বলটাকে কেটে খেলনাটা বের করবেই করবে। আজকে আমি জানি সে বের করবে, সে যখন বলছে সে বের করবে, করবেই করবে। যাই হোক, এখন সে চুলার কাছে চলে আসছে। চুলার কাছে এসে কত রকমের নাটক সে করতেছে। সে ওই যে লাইটারটা দিয়ে, আমার চুলাটা যেহেতু একটু সমস্যা আছে, সে লাইটার দিয়ে ওই চুলাটা জ্বালাচ্ছে। মেয়ের মানে একটু মানে চুলার কাছে আসাটা অতটা ভয় মনে করতেছে না সে। এখন আমি এসে জিজ্ঞেস করতেছি বলটা এখন কী করবে তুমি? সেই আগুনে পোড়া দিয়ে কাছিটাকে, তারপরে সে ওই যে খেলনাটা দিয়ে বের করবেই আজকে সে। এখন বলের ভিতরে খেলনাটা আটকে আছে প্লাস্টিকের ভিতরে, এত মোটা প্লাস্টিক কি বের করা যায়? তারপরে সে করবেই করবে। এরকম যদি এই যে লাস্ট পর্যন্ত সে বের করলোই করলো, আমি দেখে অবাক হয়ে গেলাম। সে ওইটা ভেঙে চুরে একদম টুকরো টুকরো করে এই যে স্টোনগুলো বের করেছে, খেলনাগুলো বের করেছে। স্টোনগুলো বের করে সে একদম নিজে একদম পরীর মতো সাজার চেষ্টা করছে, কিন্তু পরী তো হয় না, হয়ে গেছে পেতনি। যাই হোক, তাকে আবার কিছু বলা যাবে না, কিছু বললে আবার খেপবে। যাই হোক, আমি আস্তে আস্তে বললাম, এই কথাটা যদি ভিডিওতে দেখে সে অনেক মানে আপসেট হয়ে যাবে। এখন কতক্ষণ পরে যাই হোক আমি এসে দেখি কি রুমের ভিতরে এইরকম চলতেছে। কতক্ষণ টুপি নিয়ে, কতক্ষণ পাঞ্জাবি নিয়ে, মানে একটু যদি তাদেরকে আমি দিয়ে যাই একা যে তোমরা এইটা করো, না তারা সেটা করবে না, পুরো আমার উল্টাটা তারা করবে। এই যে এখন ভাই বোন মিলে কী যেন যুক্তি পরামর্শ করতেছে, আমাকে আবার কী যেন দেখাবে। এই যে ও আচ্ছা, মানে কত টাকা বাজেট তাদের টিফিনের জন্য কত টাকা নিতে হবে সেটা এখনই আমাকে বলে দিচ্ছে। আমি নাকি টিফিনের জন্য তাদেরকে আগে থেকে তারা বাজেট করে দিচ্ছে, আমি সেই পরিমাণ টাকা তাদেরকে দিব তাদের খাওয়ার জন্য। যা বলতেছে তাই শুনতেছি। এরপর যদি আমার কথা না শুনে বাচ্চারা, তখন কেমনটা লাগে বলেন? তারপর আমি বললাম যাও পড়াশোনা করতে বসো। আমার মেয়ে আমার কথা শুনে ঢ্যাং 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 করে নাচতেছে। ওই যে দেখেন দরজার পিছনের জন্য কী দেখেছে, এখন সেটা নিয়ে ও টিকটিকি টিকটিকি দেখলে তো তাদের আর কোনো খবরই থাকে না। টিকটিকি পেলে টিকির লেস টেনে 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 সেইটা না সেটা পর্যন্ত তাদের কোনো শান্তি নেই। এখন টিকটিকিটা ধরবে, টিকটিকি ধরার জন্য খুব প্রচেষ্টা চলতেছিল, এখন পারতেছে না। ছেলেটা এখন চলে যাচ্ছে। মেয়েটাকে দেখেন আপনারা, তার কত এনার্জি, গরমের ভিতর ঘামিয়ে একাকার হয়ে কত নাচানাচি যে তারা করতেছে, আল্লাহ।